কৃষক বন্ধুতে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে এতদিন পর্যন্ত আপনারা যারা কৃষক বন্ধু টাকা পেতেন, নতুন সরকার কিন্তু নতুন ভাবে আবার ভেরিফিকেশন করছে। তো যাদের কৃষক বন্ধু আছে তারা ভেরিফিকেশনটা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ অফলাইনে করতে হচ্ছে। আপনাদের যে নির্দিষ্ট যে এগ্রিকালচার অফিস রয়েছে সেই এগ্রিকালচার অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে ফর্মটা। তো সেই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেখানে অনেক কিছু ক্রাইটেরিয়া দেখিয়েছে, সেগুলো ফিল আপ করে ভুলভাল ফিল আপ করলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হবে বা আপনার কৃষক বন্ধুরা বাতিল হতে পারে। তাই ফর্মটা কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি সেটাই দেখাই। দেখুন এখানে প্রথমে কিন্তু এখানে কৃষক বন্ধুর আইডি নম্বর চাইছে। তো এখানে আমি এই নাম্বারটা দিইনি, আমি এক্স করে একটা কিছু দিয়েছি। এই কৃষক বন্ধুর আইডি নাম্বারটা আপনি কোথায় পাবেন সেটা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকেও কৃষক বন্ধুর আইডি বের করে নিতে পারবেন। তারপর বলছে এখানে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। আপনার পঞ্চায়েত দেখবেন যে যাদের এই কৃষক বন্ধু ভেরিফিকেশন হচ্ছে তাদের একটা সিরিয়াল নাম্বার এসছে, কতজন এসছে তার সিরিয়াল নাম্বার এসছে, সেখানে আপনার কত নম্বর সিরিয়াল নাম্বার আছে সেটা আপনি পেয়ে যাবেন। ধরুন আপনার 12 নম্বর সিরিয়াল নাম্বার, তো আপনি এখানে 12 বসাতে পারেন। তারপর এখানে দেখুন বলছে তথ্যের বিবরণ চাইছে। তথ্যের বিবরণটা কি? এখানে সুবিধাভোগীর নাম অর্থাৎ যিনি কৃষক বন্ধু পায় তার নাম, তার কৃষক বন্ধু রেকর্ড অনুযায়ী বা ব্যাংকের পাসবুক অনুযায়ী তার নাম দিলাম। তারপর বলছে তার পিতা বা স্বামী বা স্ত্রী, যদি মেয়ে ছেলে হয় তার স্বামীর নাম দিতে হবে, ছেলে হলে তার স্ত্রীর নাম বা তার পিতার নামও দিতে পারে। তো আমি তার বাবার নাম দিলাম। তারপর বলছে ঠিকানা, তার পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর বলছে জেলা, তার কোন জেলায় বাস করে সেটা দিতে হবে, তার ব্লকের নামও দিতে হবে। তারপর বলছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তার যে পঞ্চায়েতে তিনি যে পঞ্চায়েত স্তরের মধ্যে থাকে সেই পঞ্চায়েতের নাম দিতে হবে। তারপর বলছে মৌজা বা ভিলেজ, অর্থাৎ তার যে মৌজা আছে সেই মৌজাটাও এখানে দিতে হবে। তারপরে এখানে বলছে দেখুন সুবিধাভোগীর বিবরণ হয়ে গেল। এবার বলছে ব্যাংকের বিবরণ। সুবিধাভোগীর ব্যাংকের যে ব্যাংক আছে সেই ব্যাংকের সমস্ত তথ্য এখানে দিতে হবে। তার ব্যাংক হচ্ছে ধরো এসবিআই, তার আইএফসি কোড দিতে হবে। তারপর এখানে কি বলছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটাও দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আধার যুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর তার আধার নাম্বারটাও এখানে বসিয়ে দেবেন, আমি এক্স করে দিয়েছি, আপনারা আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার কার্ডটাও এখানে বসাবেন। তারপর হচ্ছে এএসডিডি তালিকায় ভুক্ত কিনা এটাও এখানে নো করে দেবেন। তারপর হচ্ছে পিএম কিষানের সুবিধা পায় কিনা, যদি পিএম কিষানের সুবিধা পায় তাহলে এখানে ইয়েস করবেন, যদি না পায় তাহলে নো করে দেবেন। তারপর এখানে বলছে দেখুন প্রধান পেশা কি, প্রধান পেশা সে কি করে, কৃষি কাজ করে না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, পঞ্চায়েত পৌর সংস্থা। তো আপনি যেহেতু কৃষি কাজ করেন তো কৃষি লিখে দেবেন। তারপর জমির বিবরণ, অর্থাৎ জমির সমস্ত বিবরণটা এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে জেএল নাম্বার, অর্থাৎ দেখবেন আপনার যে খতিয়ান যে পাতা আছে, খতিয়ান পাতা এরকম এই যে খতিয়ান পাতা দেখছেন, এই খতিয়ান পাতা দেখবেন এই যে জেএল নাম্বার রয়েছে, এই জেএল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর এখানে বলছে খতিয়ান নাম্বারটা দেবেন। তারপর হচ্ছে দাগ নাম্বার, জমির দাগ নাম্বার দেবেন, জমির এলাকা। তারপর এখানে বলছে কি জমির পরিমাণ, জমির কতটা পরিমাণ সেটা দেবেন। তারপর হচ্ছে খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনার যে খতিয়ানটা তৈরি সেটা কত তারিখে খতিয়ান তৈরি সেটা দেবেন। তারপর এখানে বলছে জমি দখলের ধরন, আপনি কি কিনেছেন নাকি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন না হস্তান্তর। তাহলে আপনি যদি কিনে থাকেন তাহলে কিনে ক্রয় দেবেন, আর যদি আপনার পৈতৃক সম্পত্তি তাহলে উত্তরাধিকার সূত্রে দেবেন। তাহলে হচ্ছে আয়কর প্রদান কি আর কি, অর্থাৎ আপনি কি কোনো ট্যাক্স দেন, যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, যদি না হয় তাহলে নো লিখবেন। তারপর এখানে বলছে স্বামী বা স্ত্রীর বিবরণ, অর্থাৎ আপনার স্ত্রীর সমস্ত ডকুমেন্টস আপনার দিতে হবে কি, আর যদি আপনি কোনো মহিলা যদি এটা পেয়ে থাকে তাহলে তার স্বামীর টোটাল ডিটেলসটা এখানে দিতে হবে। তো তার স্ত্রীর নাম দিলাম, তার এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট সেম ওইভাবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার যুক্ত মোবাইল নাম্বার, আধার এপিক নাম্বার। তারপর হচ্ছে কেভিএন এর সুবিধাভোগী কিনা এটা ভালো করে দেখুন। কেভিএন এর সুবিধা, অর্থাৎ আপনার স্ত্রী যদি কৃষক বন্ধুর সুবিধাভোগী হয়ে থাকে তাহলে এখানে ইয়েস লিখতে হবে, আর যদি না হয় তাহলে নো লিখবেন। তারপরে এএসডি টা নো করে দেবেন। তারপর যে পিএম কিষানের সুবিধা পায় কিনা আপনার স্ত্রী সেটাও দেবেন। তারপর এখানে যে কৃষি কার্য, প্রধান পেশাটা কি কৃষি কার্য, তাহলে কৃষক এখানে লিখে দেবেন। তারপর এখানে একটা সই করবেন, সুবিধাভোগীর স্বাক্ষর, এটা সই করবেন। করার পরে এই নিচের গুলো কিন্তু অফিসিয়ালি তারা ফিল আপ করবে। তো এইভাবে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটা ফিল আপ করবেন, করে আপনি জমা দেবেন। আপনার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার যথাসময়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।